Hello guys, this is Shubhamay. Welcome to Peduk Premise. তো আজকে আমরা যাচ্ছি আজকে আমরা যাচ্ছি শাহি ফ্যামিলি রেস্টুরেন্ট। সেখানে গিয়ে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। এটা একটা পুজো স্পেশাল ব্লগ হতে চলেছে। এখানে তোমরা অথেন্টিক মহারাষ্ট্রিয়ান ডিশ পাবে, প্লাস ব্যাঙ্কুয়েট পাবে। এখানে তোমরা যে কোনো অকেশন তোমরা এখানে প্ল্যান করতে পারো উইদাউট এনি এক্সট্রা চার্জেস। রেকমেন্ডেড আইটেমস আছে। থালিটা খুব সেরা এখানে আছে। এটা তোমার গুরুজি স্পেশাল বিরিয়ানি আছে, সেই সব তোমরা দেখাবো। চলো ভিডিওতে দেখা হচ্ছে। চলো। এটার ভিউটা দেখে নাও। এখানে তোমরা আসলে পুরো রাস্তার লর্ডসের ভিউটা পুরো দেখতে পাবে তোমরা, ঠিক আছে? ডেকরটা দারুণ সাজিয়েছে। এখানে প্রায় কতজনের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে? 30 জন হয়ে যাবে না? 30 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। লাইটের খুব সুন্দর। তো প্রথমে আমরা খাচ্ছি মশলা পাপ, কিন্তু এটা আমরা আগে খেয়ে নিচ্ছি কারণ এটা একটু তোমার সফট হয়ে যাচ্ছে। জাস্ট এটা নয় নর্মাল মশলা পাপড় যেরকম হয় জেনারেলি, ইটস নট লাইক দ্যাট। এটা একটু আলাদা, একটু ডিফারেন্ট। ওদের মশলা দেওয়াটা আলাদা আছে অ্যান্ড মেকিংটা তোমরা দেখতেই হবে ভিডিওতে। ওপরে যেটা গার্নিশ করেছে ওটাই মেন এটাকে ডিফারেন্ট করছে ফ্রম কলকাতা পাপড়, নর্মাল পাপড়। আর জেনারেলি আমরা যে পাপড়ি চাট খাই সেটা থেকে একটু ডিফারেন্ট আর একদমই আলাদা খেতে। ভালো খেতে এটা। তো এখন আমাদের কাছে চলে এসেছে তোমাদের পমফ্রেট রাওয়া ফ্রাই। এটার প্রাইস কত আছে? 230। 230 থেকে 2 পিস? 2 পিস। আচ্ছা, 230 তে 2 পিস এখানে পমফ্রেট রাওয়া ফ্রাই দেয়। তোমার সাইজটা দেখতে পারো। হ্যাঁ, ফুল একটা পমফ্রেট মাছ। তো আমরা খেয়ে বলছি যে কিরকম টেস্ট। পমফ্রেটে এখানে বোনস আছে, মানে স্কেলিটনটা। কোটিংটা তোমরা সুজি দিয়ে করেছো, তাই তো? এটা ইন্ডিয়ান মশলা যাবে, দেন তারপরে রাওয়া দিয়ে উপরে ফ্রাই। সুজি রাওয়া দিয়ে আর সুজি দিয়ে এটা ফ্রাই হবে। সুজি মানে ওই রাওয়া। তো সুজিকে হিন্দিতে রাওয়া বলে। হ্যাঁ, মহারাষ্ট্র স্টাইলে রাওয়া বলে, রাওয়া ফ্রাই। টেস্টটা অনেকটা ইউনিক আছে, একটু সল্টি ভাব আছে ওপরটা। কোটিংটা একটু চাট মশলা না, এর জন্য সল্টি একটু ভাব আছে। খেতে নো ডাউট ভালো। আর মাছটা একদম ফ্রেশ মাছ আছে। স্যালাডটা স্পেশালি একদম অন্য রকমের, যেটা আমার খেয়ে লাগছে। আর স্যালাডটা মাছটাকে অনেকটা বেশি কমপ্লিমেন্ট করছে, তো দুটোকে একসাথে খুব ভালো লাগছে খেতে। একদম ইউনিক একটা ডিশ, একদমই ইউনিক, সত্যি খুব ভালো খেতে। যারা মাছ খেতে ভালোবাসে জেনারেলি বাঙালিরা, তাদের জন্য একদম পারফেক্ট। পুজোতে মাকে নিয়ে চলে আসো। আমাদের যাদের পমফ্রেট মাছ স্পেশালি ভালো লাগে তাদের সত্যি খুব ভালো লাগবে, একদম ইউনিক খেতে। আর মাছটা খুবই ফ্রেশ, ওপরের কোটিংটাও ভালো ক্রিস্পি আছে। একবার টেস্ট করে দেখতেই পারো। প্রাইস অনুযায়ী, কোয়ান্টিটি অনুযায়ী পারফেক্ট। তো একটু স্কেলিটনগুলো দেখে খাবে। আমাদের হাতে আজ গুরু দায়িত্ব পড়েছে। এত কটা আইটেম আমাদেরকে রিভিউ করতে হবে যে এই পুরো মাছটা যদি আমরা খাই আমরা আর কিছু খেতেই পারবো না। দেখতে আমি খেয়ে নেবো, কারণ আমার পমফ্রেট মাছ ফেভারিট। আমারও মাছ অল্প ভালো লাগে, কিন্তু এটা খুবই ভালো খেতে। আর পমফ্রেট মাছ হয়তো আমি অনেক বছর আগে খেয়েছিলাম, কারণ মা আজকাল পমফ্রেট মাছ হচ্ছে। সকালে খেয়েছি, মাছ খেয়ে করবো। চল চুটা। জিনিসটা ভালো ছিল। পমফ্রেট খাই না মাছ হতো ভালো। এর সাথে অনেক সহজ বা গ্রিন চাটনি ইউজ করে, এর সাথে এই স্যালাডটা অ্যাকম্পানিমেন্ট, যার সাথে যে জিনিসটা অ্যাকম্পানি করে না এটা কমপ্লিমেন্টও করছে। স্যালাডটা একটু অন্য রকমের একদম। হ্যাঁ, ওটা তো শুধুমাত্র শুধুই শসা পেঁয়াজ এরকম একটু আলাদা ব্যাপার।
চলে এসছে ওদের নেক্সট আইটেম, যেটার নাম হচ্ছে পানির পনির সাটে, যেটা প্রাইস হচ্ছে তোমাদের 220 220 সরি। আর এতে Six তোমার pieces প্রেজেন্টেশনটা আছে। দেখে নাও শুধু, প্রেজেন্টেশনটা। এটা ক্যারট আছে তো, এটা টমেটো, শুধু তোমার প্রেজেন্টেশনটা ভালোভাবে দেখো। খুব মানে দেখতেই খুব অ্যাট্রাক্টিভ। দেখেই এত লোভনীয় লাগছে, খেতে কতটা সুন্দর হবে ভাবো শুধু। চলো এবার খেয়ে দেখা যাক। এটা তোমরা স্টিকের সাথে একটা পনির আইটেমের মধ্যে খাবে, এটা বেস্ট। আজ অব্দি বেস্ট আইটেম এটা, পনির সাটে। আমার তো ফিশ অত ভালো লাগে না, তাই আমার পনিরটা খুব ভালো লেগেছে, দারুণ, এটা বেস্ট আইটেম। এক্স্যাক্টলি, ভীষণ বাটারি, ভীষণ সফট, একদম মুখে মুখে দিয়ে দিতেই মেল্ট গলে করে যাচ্ছে। যাচ্ছে। খুব 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 ভালো খেতে, লাইক বোথ দ্য মানি একদম। 220 রুপিসে 6 পিসেস তোমরা পেয়ে যাবে। পুজোতে আরামসে তোমরা এসে এটা খেতেই পারবে, কারণ এটা তোমার চিপতে কিছু যাবে না, ঠোঁট দিয়ে ভেঙে যাচ্ছে ভীষণ সফট, ভীষণ মানে তোমরা না টেস্ট করলে বুঝতে পারবে না, অনেক। ভীষণ সফট আর ভীষণ বাটারি। ইনফ্যাক্ট ওরা যে সসটা দিয়েছে ওপরে, ওইটা একদম ইউনিক একটা, ভীষণ খুব খুব ভালো খেতে। আমার এতদিন খাওয়া, আমরা যেখানে যেখানে পনির খেয়েছি, সেটা আমার মনে হয় তোমরা এটা শুধু best। কোটিংটা দেখো কতটা পাতলা, পুরো দেখতে গেলে তোমরা পনিরই পেয়ে যাবে। কোটিংটা খুবই পাতলা, এত সুন্দর খেতে, একদমই নেই দেখতে গেলে। এই না যে মানে কোটিং দিয়ে বড় করে দিয়েছে, মানে এতটা সুন্দর তোমরা দেখতেই পেয়ে যাবে, খুব সুন্দর খেতে এটা, বেস্ট আইটেম, এটা মোস্ট রেকমেন্ডেড। এটা আমাদের পেটুক প্রমিস চ্যানেল থেকে আমরা বলবো যে এই ভেজ ডিশটা অবভিয়াসলি একবার এসে ট্রাই করা একদম ম্যান্ডেটরি, এটা এসে একদম তোমরা ট্রাই করো। আমরা এখনো আলাদা আইটেমসগুলো খাইনি, বাট এই আইটেমটা এখনো অবধি বেস্ট। তো থার্ড Chicken আইটেম আমাদের আঙ্গারা চলে এসেছে কাবাব। চিকেন আঙ্গারা কাবাব, যেখানে 8 তোমরা 8 pieces পিসেস আছে। পাবে। আর পিসগুলো তোমরা দেখে নাও, ভালোই সাইজের আছে। এক্স্যাক্টলি। আর এটা বোনলেস তো, পুরোপুরি বোনলেস, ঠিক আছে। So- এটা প্রাইস 220, কিন্তু পুজোর জন্য বলে দে 160, 160-তে দিচ্ছে ওরা। 8 পিসেস পাচ্ছ। এইটা ডেকোরেশনটাও তোমরা দেখে নাও, অসম সুন্দর। ডেকোরেশন, Awesome. ডেকোরেশন দেখেই মানে আগে খেতে ইচ্ছা করবে। সো এটার উপরে একদম চিজ দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। প্রত্যেকটাতেই তো আমরা টেস্ট করে দেখি। এটাও মুখে দিলে মেল্ট করে যাচ্ছে, তোমরা শুধু ভালো। খুব সফট, ভীষণই সফট। ওদের মশলাটা যেটা দিয়েছে খুব রিচ লাগছে না খেতে, বা আলাদা ওরকম একটা বাজে টেস্ট লাগছে না। এটা স্মোকি ফ্লেভার আছে। ওদের স্যালাডটা না খুব নোটওয়ার্দি, স্যালাডটা প্রত্যেকটা যে কোনো ডিশের প্রত্যেকটা সাথে ডিশের সাথে compliment স্যালাডটা করছে। সেম আছে, কিন্তু প্রত্যেকটা ডিশের সাথে যাচ্ছে, এটা খুব কমই দেখা যায়। কারণ আমরা নর্মালি কাবাবের সাথে আমরা একটা চাটনি খেয়ে থাকি, গ্রিন চাটনি মতো দেয়, ওটা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো লাগছে এই কাবাবটা, আর একটু ঝাল ঝালও আছে, তাই এক্স্যাক্টলি, যারা একটু স্পাইস হুম। খেতে পছন্দ করে তাদের জন্য এটা একদম যাবে। বাট স্টিল আমি বলবো আমার কাছে এখনো ফেভারিট পনিরটা। আমারও ভেজ আইটেম। আমরা ভেজ আইটেম খাই না, হুম। নন ভেজ বেশি প্রেফার কিন্তু করি, আজ বাট আমাদের আজকে vegটাই বেশি ভালো ভেজটা লেগেছে। আমাদের বেশি ভালো লেগেছে। ওটা গুরুজি But- স্পেশাল কি আর এমনি এমনি না, নিশ্চয়ই কিছু স্পেশালিটি আছে। এইটার মতন দুটোকে কম্পেয়ার করা উচিত না, বাট স্টিল এটা গুরুজি স্পেশাল না তো, এটা নর্মাল। এটা খেয়ে আমরা বেরোলে আমরা কি করে যে থালি, কি করে যে কম্বো খাবো কে জানে। কম্বো আছে আমাদের। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा আর বিরিয়ানি আছে, শেষ আমরা সবাই মিলে কেউ পসিবলই না। আর প্রত্যেকটা ডিশ ভীষণ টেস্টি, ভীষণ ভীষণ ভালো খেতে। প্রত্যেকটা ডিশ একে অন্য থেকে আলাদা। আমি বলতে 8 প্রত্যেকটা পিসেস dish আঙ্গারা দারুণ। কাবাব রোড সাইডেও তুমি পাবে না 160 রুপিসে।
এখানে তুমি এসি রেস্টুরেন্টে বসে AC restaurant। এত ভালো অ্যাম্বিয়েন্স, দুটো স্টার্টার দু রকমের খেতে পুরো এক্স্যাক্টলি মনে হবে না যে এইটা গ্রেভি এটা অনেকটা সেম, Exactly. পুরো আলাদা। এটা একটু আমি স্পাইসি বারবার আছে, আমার বলবো খুব ভালো লাগে। যারা স্পাইসি ফুড খেতে পছন্দ করে তাদের সত্যি খুব ভালো লাগবে। আমরাও খাই, আমাদেরও ভালো লাগছে। বাট তোমরা অনেকদিন পর স্টার্টার এত সুন্দর খেলাম আমি, তাই না বল? এখন আমরা কোথায় যাচ্ছি? কিচেনে যাচ্ছি আমরা এখন। গুরুজি স্পেশাল বিরিয়ানিটা দেখাবো, তারপরে ওদের থালিটা কুকিং দেখাবো। চলে এসছে আমাদের গুরুজি স্পেশাল বিরিয়ানি। চিকেন বিরিয়ানি, ঠিক আছে? এটা তোমাদের যেটা- ফয়েল পেপারে দম করে এরা করে। যেটার সাথে আর একটা পুরো গ্রেভি প্রিপারেশনটা আইটেম আছে, কলকাতা বিরিয়ানি প্রিপারেশন থেকে পুরো আলাদা, কারণ এটা মহারাষ্ট্রিয়ান স্টাইল, তাই তো? যেটার সাথে আছে একটা গ্রেভি আইটেম, গ্রেভি আছে আর রায়তাও আর আছে। আছে রায়তা। রায়তা আর এর তাছাড়াও বিরিয়ানিটাতে আছে 4 to 5 পিসেস। 4 to 5 পিসেস অফ চিকেন আছে এটা, আর এটার প্রাইস কি আছে? 210, তাই তো? এটা অফারে আছে বাট এটা পুজোর অফার প্রাইসে চলছে 210 এ। এটা তো ভীষণ ভালো স্মেল এসছে, আর স্মেলটা আর পুরো মানে আলাদা। দেখেও খুব ভালো লাগছে। এখানে একদম তোমরা দেখতেই পাচ্ছ। ওদের রাইসটা একটু গ্রেভি হ্যাঁ ভীষণ, মানে এটা তো তোমাদের গ্রেভি আইটেম লাগছে না, বাট স্টিল এবার আমি টেস্ট করে দেখি। ওরকম আমার ছাড়াই খেয়ে নিচ্ছে আর কি। এটা প্রাইস তোমার 250, সে পুজোতে আসো বা পুজোর পরে আসো 250, আর দুজনের জন্য একদম সাফিসিয়েন্ট, Exactly. বা বেশিও হয়ে যাবে, কারণ তোমার এখানে একটা গ্রেভি গ্রেভি আইটেমও আছে। আইটেমও পাচ্ছ। দেখতে গেলে 5 to 6 পিসেস অফ চিকেন পেয়ে যাচ্ছ তোমরা। বলতে না বলতে চিকেন চলে এলো হাতে, আর একদম বিরিয়ানিটা আলাদা খেতে। এইটা হুম, নর্মাল যেরকম কলকাতা বিরিয়ানি আমরা খেয়ে থাকি, একটু শুকনো শুকনো হয়, ওই রকম একদমই না। গ্রেভি গ্রেভি। একদম খুব মাখানো গ্রেভি। হুম। আর এটা শুধুই খাওয়া যাবে, এটার সাথে কোনো রকম সাইড ডিশ বা কোনো রকম কিছু হ্যাঁ। লাগছে না। পুরো এটা- সাইড ডিশ লাগছে না এটা। এক্স্যাক্টলি। আর 250 মানে তোমার পার হেড পড়ছে 125 করে, আরামসে পুজোতে এসে তোমরা খেতে পারবে, তাই না? হ্যাঁ যদি আমাদের মতো অ্যাপেটাইট হয় তোমরা ইজিলি খেতে পারবে, ইজিলি। আর আমার খুব চিকেনটা ইউনিক লাগলো বিরিয়ানিটা হুম। খেয়ে, একদম অন্যরকম। আর আমরা বিরিয়ানি জেনারেলি অন্য কোনো রেস্টুরেন্টে গেলে তবে আমি আলুটা কলকাতা মিস স্টাইল, করছি, কলকাতার বিরিয়ানি।
এবার আমি গ্রেভিটা দিয়ে আমি টেস্ট করে দেখবো, কারণ যদি এটাতে গ্রেভি লাগছে না, বাট স্টিল হুম যেটা আমি আগেই বললাম যে বিরিয়ানিটার সাথে আলাদা করে সাইড ডিশ কিছু লাগবে না, বাট গ্রেভিটা দিয়ে খেতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। কিন্তু আমার বিরিয়ানিটা শুধু খেতে হ্যাঁ, বেশি শুধুই ভালো ভালো লাগলো। হুম আমারও কলকাতা বিরিয়ানির মতো এক্সপেকটেশন ছিল না, কারণ এটার ডিশের মেকিংটা প্রসেসটা আমি দেখলাম তো পুরোই তোমরাও দেখতে আলাদা। পাবে আমাদের। প্রসেসটা শেয়ার করবো, তো তখন দেখো একদমই আলাদা। যদি তোমরা কোনো আলাদা টাইপের কোনো বিরিয়ানি খেতে চাও তাহলে এখানে তোমরা নিশ্চয়ই আসো, কারণ কলকাতা বিরিয়ানির বাইরেও অনেক বিরিয়ানি আছে, সেটা তোমরা ট্রাই করে নিশ্চয়ই দেখতে পারো, তাই না? প্লাস হুম পুজোতে আমার মনে হয় যে তোমাদের এখানে সব রকমের তোমরা যেরকম হুম। খাবার পছন্দ করবে, আমরা আর যে কোনো চাইনিজ cuisine, সার্ভ করছে, Indian- ইন্ডিয়ান সার্ভ করছে, হুম। তোমরা থালি পেয়ে যাচ্ছ। সো আমার মনে হয় এটা একটা মানে হোলসাম, মানে ওই কম্বো restaurant, যেরকম আমরা বলি না, মানে হোলসাম প্যাকেজ রেস্টুরেন্ট এটা, মানে তোমরা যে কোনো তোমরা cuisine এখানে পেয়ে যাবে। যে কোনো কুইজিন টেস্ট করতে পারবে, হুম। তোমাদের যতটা মনে হয় তোমরা যেরকম যা প্রেফার করো। যদি তোমরা চাইনিজ প্রেফার করো তো চাইনিজ, নর্থ ইন্ডিয়ান কাবাবস, থালি সব কিছু আছে এখানে। আমি So, এখানে গ্যারান্টি দিয়ে বলতে পারি কলকাতার যে আমরা নর্মাল ডিশগুলো জেনে এসেছি তার থেকে এদের ডিশগুলো অনেকটা আলাদা যেতে। so আমরা যে আজকে তোমাদের এই জন্য অন্য বলেছিলাম রেস্টুরেন্ট থেকে প্রথমেই রেস্টুরেন্টে যে আমরা ডিফারেন্সিয়েট এটাই করে, কারণ এখানকার যারা সে তারা পুনের থেকেই, তাই না? তাই মহারাষ্ট্রিয়ান একটা ফ্লেভার তোমরা প্রত্যেকটা ডিশের মধ্যে পাবে, কারণ এদের প্রসিডিওর অফ মেকিং দ্য ডিশেস পুরোই আলাদা। তো চলে এসেছি আমরা শাহি ফ্যামিলি রেস্টুরেন্টের ওনারের কাছে। তো তোমার জার্নিটা বলো, কদিন হয়েছে শাহি রেস্টুরেন্টটা খুললো? মিনিমাম 1 মান্থ তো এখনো হয়নি। 1 মান্থ এখনো না। হয়নি। আর তোমাদের Location লোকেশনটা টা? একটুখানি ভালোভাবে বলে দাও। তো ভালোভাবে বলেই দেবো। Okay. পুরো লর্ডস বেকারি মোড়, যেখানে তোমাদের মিয়ামা মোড়টা আছে তার একদম উল্টো দিকের রাস্তায় বলতে গেলে, ঠিক আছে? অ্যাড্রেসটা তুমি বলে দাও। অ্যাড্রেসটা হচ্ছে 51/3 প্রিন্স গোলাম মোহাম্মদ স্যার রোড, হুম আর সাউথ সিটি কমপ্লেক্স। আমাদের সামনে লর্ডস মোড়ও আছে। লর্ডস মোড়টা আছে, একদম ওটাই সামনে। মেনলি। তোমাদের টাইমিংটা বলে দাও। আমাদের টাইমিং সকাল 11 থেকে মানে 11টা থেকে রাত্রি 12টা পর্যন্ত। রাত্রি 12টা পর্যন্ত। আর ডেলিভারি বগেরা আদার্স সব কিছু সব দুটো একটা- তোমরা সুইগিতেও আছো, জোম্যাটোতেও হ্যাঁ, আছো, তাই তো? Zomato আছে। মানে তোমরা ওখানে থালি পেয়ে যাবে তো? হ্যাঁ, থালি বগেরা যা থালি, total menu, কম্বো total, সব কিছু পাবে, তাই তো? total সব। যেটা আমরা আজকে খেলাম সব কিছু তোমরা অনলাইনেও পেয়ে যাবে। আর এসে তো তুমি যে ওনার আছে তার সাথে কথা বলেই বুঝতে পারবে যে কতটা ফ্রেন্ডলি আর কতটা ভালো। সে নিচে আমাদের জন্য একটা মোহিতো বানিয়ে দিল, মোহিতোটা দেখে নাও, ওয়াটারমেলন মোহিতো, যেটা খুব ভালো সুন্দর লাগে। খেতে। মানে তোমার মেন স্পেশালিটি আইটেমগুলো বলে দাও। আমার স্পেশালিটি যেটা আমি তোমাদের সামনে আজকে দিয়েছি সব কিছু, ফার্স্ট অফ হচ্ছে গুরুজি স্পেশাল চিকেন বিরিয়ানি, হ্যাঁ, অ্যান্ড আমাদের মধ্যে শাহি স্পেশাল চিকেন বিরিয়ানিও আছে। ওটা কিরকম? ওইটা মাটির হাঁড়িতে যাবে। ও মাটির হাড়ি, হ্যাঁ। ওটার প্রাইসের কিছু ডিফারেন্সিয়েট না, আছে? সেম 250 ওটাও? একদম একদম। ও, আর পুজোতে তোমরা যা মেনু আজকে অ্যাভেলেবেল পুজোতেও তাই থাকবে তো? একদম, 100%। শুধু থালিটা হয়তো থালিটা একটুখানি একটু আপ ডাউন হতে হ্যাঁ, পারে যেহেতু কিছু। ওই টাইমে দিলে পুজোর হ্যাঁ, সময় যে কারণ crowd অনেক কটা থাকে, থালিতে ইনগ্রিডিয়েন্টস থাকে, বুঝলে তো? তাই একটা অসুবিধা হতে পারে, কারণ আদার্স টাইম পুজোর Others time। ষষ্ঠীর আগে থাকতে থালি থাকবে, থালি থাকবে তারপর থেকে থালিটা ক্লোজ আর কম্বোটা থাকবে কম্বো পুজোতে। একদম কম্পালসারি।